আল্লাহ তোমার পেটের বেদনা আল্লাহ কমাই দিলেই বা সুবহানাল্লাহ। ও সূরার তাফসীরের মধ্যে নয় হযরতে মূসা আলাইহিস সালাতু সালামর একদিন পেটের মধ্যে বেদনায় ধরলো। হযরতে মূসা আলাইহিস সালামে বেদনায় ধরার পরে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমার পেট বেদনায় ধরে লাইছে, আমারে আপনি একটা উপায় করিয়া দেও। আয় আল্লাহ, কোন জিনিস খাইলে জমিন আমার বেদনাটা কমিয়া যাইব। আমরা বেমার হওয়ার বাদে আখতা বেদনায় ধরছে দৌড় দিব নানি বেলাকুনাত মাতই না খানা যাইমু বেলাকুনাত যাইবা যাও বেড়া নাই গিয়া হইম ফার্মাসিস্ট ভাই, ও ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে বেদনায় ধরছে, আমারে সামান্য ঔষধ দেও। আল্লাহর বন্দায় আপনার পেন্টপ দিয়ে দিবা। যদি গ্যাসের বেদনা হয় তাহলে বেদনাটা ছাড়ে নানি, এরপরে যদি বেদনা ছাড়ে না আরেকটা ঔষধ বন্দায় দিবা যেটার নাম হইল টেন্টাসপাস মেফিনেমি কাছে পেটের বেদনার খামা লাগে। এরপরে যদি বন্দার বেদনা কমে না ডিকলিক ট্যাবলেট আপনারা দিবা। এই ট্যাবলেট খাওয়ার লগে লগে বন্দার বেমার কমে যাইব, বেদনা কমব, আল্লাহর যাতে কমাই দিবা। ও বাবা হল আমার ভাই হল এই দুনিয়ার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما بسم الله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا رحمت تیری نبی امرار برکت تیری خزینہ جر قدمیر دلافیا یسرب ہولو مدینہ اللہم صلی علی تھوڑا زرے درشے پڑھیں وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد সম্মানিত আজকের এই 6 ফেব্রুয়ারি 2025 ইংরেজি দুধুর নুরানিয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় 12তম বাৎসরিক জলসা দস্তারবন্দি উপলক্ষে এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আনোয়ারউদ্দিন তালুকদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খানদানে রসুল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী আল হুসাইনি সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম সম্মানিত জ্ঞানী গুণীজন
বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গগণ, আমার অত্যন্ত আদরের দিন দরদি নবী প্রেমিক, অলি প্রেমিক, মাদ্রাসা প্রেমিক তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর হাবিবর বাগান এক মাদ্রাসার এক কেন্দ্র করিয়া এক দিনই জলসার মধ্যে আমাদের মতন মানুষরে আল্লাহ আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবকুলের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, কত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই জমিনও আছি, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, স্থায়ী নিসাব হল তোলা মাতিবা। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, সীমিত সময় অসংখ্য ওলামায়ে কেরাম হল একজন হর একজন ধারাবাহিকভাবে আপনার খেদমতে উপস্থিত হইব। এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতনে বিদায় নিব, আপনারা মারা যাইবা। একটা ব্যতিক্রমী, কারণ মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে, দুনিয়াতনে যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত, তার নাম মৌত। এর কারণে আমরা এই জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর মৌতরে আমরা ইয়াদ করতাম, স্মরণ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দান করছেন। অনেক ধরনের নিয়ামত, যদি নিয়ামত হইয়া যায় আমার সময় শেষ হয়ে যাইব। আমি সারা নিয়ামতের কথা হইয়া না, যত নিয়ামত আল্লাহ দান করছেন সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমরারে আখিরি জমানার নবী আল্লাহ দান করছেন। হোকানা সুবহানাল্লাহ। আরো জোরে হোকানা সুবহানাল্লাহ। আল্লাহ সারাতনে বড় নিয়ামত আমরারে আমরার নবী আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আর নবীজির আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। করছেন না আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন। আমার নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। এই নইলাম মুজিজা ওয়ালা নবী, যে নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আছে, যে নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে, যে নবীর দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে, যে নবীর তুতু মুবারকের মধ্যে মুজিজা আছে, যে নবীর হসরাব মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহ নবীরে অনেক ধরনের মুজিজা আল্লাহ দান করছেন। সবচাইতে বড় মুজিজা আমার নবীর আল্লাহ দান করছেন আল্লাহর কালাম কোরআন শরীফ। হোক না সুবহানাল্লাহ। সারাতনে বড় মুজিজা আসমানি বড় বড় 60টা কিতাব, তৌরাত, জবুর, ইনজিল,
কোরআন শরীফ হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরীত কিতাব আল্লাহ নাজিল করছেন। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিছেন, আল্লাহ তাওরীত কিতাব উঠাই লইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিছেন, আল্লাহ জবুর কিতাব দুনিয়াতে তুলি লইছেন। আমার বুজুর্গান হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন তনে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ দুনিয়ার জমিন তনে তুলে লইছেন। আমার নবী 63 বছর পরে দুনিয়া তনে বিদায় নেন, কিন্তু এরপরেও আমার নবীর কোরআন শরীফ আল্লাহ তুলিছেন না, সুবহানাল্লাহ। এমন এক কিতাব, যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আই দুধপুর নুরানিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়ানো হয় না। কোরআন শরীফ এমন এক কিতাব, দুনিয়ার জমিনও যত সমস্যা আছে রে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফ দিয়া দিলেছেন, সুবহানাল্লাহ। আরো জোরে হইল না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও যত সমস্যা, আল্লাহ সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফ দিয়া দিলেছেন, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিনও যত বই পুস্তক হলো রাইটারে বানায়, রাইটারে লেখন শেষের মধ্যে একটা জিনিস লেখেন, আমার বইয়ের মাঝে যদি কোনো ধরনের বল ত্রুটি হয়ে যায়, আমারে আপনারা দয়া করে জানাইবা, পরবর্তী সাবার সময় জমিন সংশোধন করে লইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ এমন এক কিতাব আমার আখিরি জমানার নবীর উপরে আমি আল্লাহ অবতীর্ণ করলাম, যে কিতাবের মধ্যে কোন ধরনের কোন শক সন্দেহ নাই। জোরে হও না সুবহানাল্লাহ। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে কোনো শক সন্দেহ নাই, ভুলের কোনো সন্দেহের অবকাশ নাই। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ যে জায়গার মধ্যে তিলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার খতম করা হয়, রাসূলুল্লাহ ফরমায় এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, সুবহানাল্লাহ। ইকান আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর কালাম কোরআন শরীফ। এর জন্য আমার বুজুর্গগণ, এই কোরআন শরীফের সঙ্গে যদি মানুষের মায়া হয়, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার কিরকম আসলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আমরা নবীর চরিত্র কিরকম ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। না সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে তো ফজিলত, এত বরকত আল্লাহর জাতে দিয়া দিলেছেন, যদি কোনো মানুষে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় জমিন তিলাওয়াত করে, এ খরব বন্দায় তিলাওয়াত করবাই, আল্লাহ তোমার নামায় আমল, আল্লাহ 10টা নেকি আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। যদি কোনো বন্দা বান্দিয়ে রমজান মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত করে, এ খরব তিলাওয়াত করবাই, আল্লাহ 70টা নেকি আল্লাহ দান করিয়া দিবা, সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ান, আমার মা বইন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিনে তিলাওয়াত করলা বইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ও গুরু মানু হইলা জমিনে সবচাইতে ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করে, এই 2 গুরু মানুষ হইলা সবচাইতে ভালো, সুবহানাল্লাহ। ও 2 গুরু মানুষ বালা না এখন চাই মনে মনে হইতে আমরা মনে এই লিস্টেও নাই না। এই 2 গুরু তো আরো ভালো মানুষ আছে, কারণ যারা জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ পড়াইবার ব্যবস্থা, সুব্যবস্থা মানুষে করিয়া দেন,
কোরআন শরীফ পরিবারের ব্যবস্থা করিয়া দেন। এই দুই গুরু মানুষ তো নেই, সেই গুরু মানুষ হইলে আরো ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ আমার আল্লাহ ফরমাইল, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ আমি আল্লাহ এই জন্য নাজিল করলাম ইমানদার মুমিন মুসলমানের জন্য, বেমারের জন্য শিফা হন। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য শিফা হিসাবে বানাই দিয়েছেন, শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ রহমত হিসাবে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা। আছে না নেই? কোরআন শরীফের সূরা ফাতিহার বিভিন্ন নাম আছে, এর মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা। এই সূরা হইল সমস্ত বেমারের জন্য শিফা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গর মানুষ বেমার হয়, দুনিয়ার জমিন মানুষ বেমার পড়বায় কোরআন শরীফের সূরা ফাতিহা শরীফ পড়িয়া যদি কোন নেককার মানুষে জমিন ফু দেয়, আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি দিলাইবা। বন্দে বান্দির যদি পেটের মধ্যে বেদনা হয়, এই সূরা ফাতিহা শরীফ সিনার বর্তন যদি বন্দায় জাফরান খালির মাধ্যমে বালা নমাজি নেককার মানুষ ইমানদার মানুষে লিখিয়া দেয়, এই জাফরান খালি দিয়া সূরা ফাতিহা শরীফ লিখিয়া দিবা, বন্দা জমিন পানি আপনি খাইবাই। এই পানি খাওয়ার লগে লগে আল্লাহ তোমার পেটের বেদনা আল্লাহ কমাই দিলাইবা। সুবহানাল্লাহ। ও সূরার তাফসীরের মধ্যে নয় হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের একদিন পেটের মধ্যে বেদনায় ধরলো। হযরতে মূসা আলাইহিস সালামে বেদনায় ধরার পরে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমার পেট বেদনায় ধরে লাইছে, আমারে আপনি একটা উপায় করিয়া দেও। আয় আল্লাহ, কোন জিনিস খাইলে জমিন আমার বেদনাটা কমিয়া যাইব। আমরা বেমার হওয়ার বাদে আখতা বেদনায় ধরছে দৌড় দিব নানি বেলা কোনাত মাতই না খানা যাইমু বেলা কোনাত যাইবা যাও বেড়া নাই গিয়া হইম ফার্মাসিস্ট ভাই, ও ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে বেদনায় ধরছে, আমারে সামান্য ঔষধ দেও। আল্লাহর বন্দায় আপনার পেন্টপ দিয়ে দিবা। যদি গ্যাসের বেদনা হয় তাহলে বেদনাটা ছাড়ে না, এরপরে যদি বেদনা ছাড়ে না আরেকটা ঔষধ বন্দায় দিবা যেটার নাম হইল টেন্টাসপাস মেফিনেমি। কাছে পেটের বেদনার খামা লাগে, এরপরে যদি বন্দার বেদনা কমে না ডিকলিক ট্যাবলেট আপনারা দিবা। এই ট্যাবলেট খাওয়ার লগে লগে বন্দার বেমার কমে যাইব, বেদনা কমব, আল্লাহর যাতে কমাই দিবা। ও বাবা হল আমার ভাই হল এই দুনিয়ার